Hi students, welcome back to my channel WB Easy Learning Lab and another video on English teaching. চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের জানাই অনেক শুভেচ্ছা। আর যারা চ্যানেলে নতুন তাদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। এরকম এক্সপ্ল্যানেটরি ভিডিওর নোটিফিকেশান সহজেই পাওয়ার জন্য। এখন আমি ক্লাস 8-এর লেসন 7 এ কিংস টেল টেক্সটির পার্ট 2 প্রতিটি শব্দের অর্থসহ পুরো টেক্সটটি এক্সপ্লেইন করব। তোমরা ক্লাস 8-এর অন্যান্য ভিডিওগুলি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তাহলে আমি শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। প্রথমে পার্ট 1 সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নিই, তাহলে তোমাদের পার্ট 2 বুঝতে সুবিধা হবে। শত শত বছর আগে উথার পেন্ডাগন ইংল্যান্ডের শাসক ছিলেন। তিনি ছিলেন প্রজাদের বন্ধু। তিনি অর্থাৎ উথার পেন্ডাগন ইগ্রেইন নামে একজন সুন্দরী রমণীকে বিবাহ করেছিলেন। তাদের এক ছেলে ছিল। সন্তান হবার পরেই রাজা রানী মারা গিয়েছিলেন। রাজার বিরোধীরা সিংহাসন দখল করতে চাইল। ইংল্যান্ডে অরাজকতা ছড়িয়ে পড়ল। রাজা উথার পেন্ডাগনের দুজন বিশ্বস্ত পরামর্শদাতা ছিল। তারা হলো মার্লিন আর স্যার উলফিয়াস। তারা তখন স্যার হেক্টর নামে রাজার একজন বিশ্বস্ত প্রজার কাছে সদ্যজাত সন্তানকে নিয়ে গেল এবং স্যার হেক্টর ও তার স্ত্রীকে বলল সন্তানটিকে নিজের সন্তানের মতো মানুষ করতে। এবার আমরা পার্ট 2টা পড়া শুরু করছি। তোমরা মনোযোগ দিয়ে পুরোটা দেখো। ইন দ্য হোম অফ স্যার হেক্টর, ইন মানে মধ্যে, দ্য হোম বাড়িতে, অফ স্যার হেক্টর স্যার হেক্টরের বাড়িতে, আর্থার দ্য সন অফ লেট কিং, আর্থার সন পুত্র বা সন্তান, ছেলে, অফ লেট প্রয়াত রাজা, অর্থাৎ উথার পেন্ডাগনের ছেলে, তার নাম আর্থার, ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড। ওয়াজ স্পেন্ডিং, স্পেন্ডিং মানে হচ্ছে কাটাচ্ছিলেন, এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হিজ বয়হুড, তার বাল্যকাল কাটাচ্ছিলেন। ইন হ্যাপিনেস, আমি দেখো এখানে 3টে মানে লিখেছি, আনন্দে, সুখে, খুশিতে। তো এখানে স্যার হেক্টরের বাড়িতে আর্থার উথার পেন্ডাগনের ছেলে বাল্যকাল কাটাচ্ছিলেন খুব আনন্দে এবং খুশিতে। অ্যান্ড সেফটি, এবং নিরাপদে। সেফটি শব্দটির অর্থ নিরাপদভাবে। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন সে, গ্রিউ মানে বেড়ে ওঠা, যখন সে হয়ে উঠল ওল্ডার বড়, হি বিকেম সে হয়েছিল, জেন্টেল ভদ্র, স্ট্রং শক্তিশালী, হ্যান্ডসাম সুন্দর, অ্যান্ড গুড এবং ভালো, লাইক মানে মতো, হিজ ফাদার উথার পেন্ডাগন, অর্থাৎ আর্থার উথার পেন্ডাগনের ছেলে যখন বড় হয়ে উঠেছিল তখন সে বাবার মতোই ভদ্র, জেন্টেল, স্ট্রং শক্তিশালী আর হ্যান্ডসাম সুন্দর হয়ে উঠল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আর্থার উথার পেন্ডাগনের সন্তান ছেলে কোথায় মানুষ হচ্ছিল?
তাহলে তোমরা এখান থেকে সহজেই উত্তর দিতে পারবে যে স্যার হেক্টরের বাড়িতে। 18 ইয়ার্স পাস্ট, 18 বছর অতিক্রান্ত হলো, মানে 18 বছর পার হয়ে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন, ব্রিটেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। বাই বিটার রাইভালরি, বিটার কথাটির অর্থ তিক্ত বা তেতো, কিন্তু এখানে তীব্র, তীব্র রাইভালরি প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেন ছিন্ন ভিন্ন হয়ে গেল, অর্থাৎ ব্রিটেনে খুব অরাজকতা চলছিল। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স, নান মানে কেউ না, অফ দ্য ফাইটিং যুদ্ধরত, ব্যারন্স অভিজাতরা, হ্যাড ম্যানেজড, কেউই ম্যানেজড মানে হচ্ছে ব্যবস্থা করা, কেউই ব্যবস্থা করতে পারলো না, টু বিকাম দ্য কিং, কেউই ব্যবস্থা করতে পারলো না, টু বিকাম, বিকাম মানে হওয়া, দ্য কিং, কেউ রাজা হতে পারলো না। সবাই এই ব্যারনরা নিজেদের মধ্যে যুদ্ধ করছিল, কিন্তু কেউই রাজা হতে পারলো না। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ, মানুষেরা, পিপল লংড ফর কামনা করছিল, দ্য ওল্ড ডেজ পুরনো দিনগুলিতে যেরকম ছিল সেটা তারা কামনা করছিল। অফ পিস, পুরনো দিনগুলো কীরকম ছিল, শান্তি অ্যান্ড প্রসপারিটি এবং সমৃদ্ধি, আন্ডার উথার পেন্ড্রাগন। তাহলে লোকজন, মানুষেরা, ওখানকার মানুষেরা তখন কামনা করছিল পুরনো দিনগুলিতে যেরকম শান্তি সমৃদ্ধি ছিল, উথার পেন্ডাগনের আমলে সেরকম দিনগুলো তারা কামনা করছিল। ইট ওয়াজ খ্রিস্টমাস টাইম, এটা ছিল খ্রিস্টমাসের সময়। এ টাইম অফ ফেস্টিভিটি, সেটা ছিল এ টাইম অফ ফেস্টিভিটি, সেটা ছিল উৎসবের, ফেস্টিভিটি শব্দটির অর্থ উৎসব, সেটা ছিল উৎসবের সময়। তোমরা জানো খ্রিস্টমাস একটা উৎসবের সময়, আমাদের ভারতেও খ্রিস্টমাস খুব সাড়ম্বরে পালিত হয়। বাট অল অ্যারাউন্ড, কিন্তু অল সব, অ্যারাউন্ড মানে চারিদিকে, সব দিকে, ব্রিটেনের চারিদিকে, ব্রিটেনের সব জায়গায়, পিপল ওয়ার হাংরি, মানুষেরা, ওয়ার মানে ছিল, হাংরি ক্ষুধার্ত, কোল্ড শীতার্ত, অ্যান্ড ফ্রাইটেন্ড এবং ভীত। ইংল্যান্ডের লোকেরা কিন্তু তখন হাংরি ক্ষুধার্ত ছিল, কারণ তারা খাওয়া ঠিক মতো পেত না, কারণ রাজাই তো নেই। আর ইংল্যান্ডে খুব শীত পড়ে তোমরা জানো, ওখানকার লোকেরা তখন শীতেও খুব কাবু ছিল, শীতে তারা ভুগছিল, এবং ফ্রাইটেন্ড, এবং তারা সবাই ভীত ছিল, কারণ কখন কি হয়, যুদ্ধ চলছে সারা দেশে, সেই কারণে। ওয়ান ডে, একদিন, ইন এ চার্চইয়ার্ড, একটা গির্জার প্রাঙ্গণে, চার্চইয়ার্ড শব্দটির অর্থ গির্জার প্রাঙ্গণ। পিপল ফাউন্ড, মানুষেরা দেখতে পেয়েছিল, এ লার্জ স্টোন, একটা বড় স্টোন, পাথর দেখতে পেয়েছিল। অন হুইচ মানে যেটা বা যার, অর্থাৎ ওই এখানে পাথরের কথা বলা হয়েছে, যেটির উপর, অর্থাৎ পাথরটির উপর, ওয়াজ ফিক্সড, সেখানে আটকানো ছিল, এ ম্যাগনিফিসেন্ট, একটা চমৎকার সোর্ড, একটা চমৎকার তরবারি ওই স্টোনটার ওপর, ওই পাথরটার ওপর আটকানো ছিল। তাহলে প্রশ্ন আসতে পারে, কোথায় তরবারিটা আটকানো ছিল? তখন তোমরা এখান থেকে সহজেই উত্তর করতে পারবে যে একটা পাথরের উপরে আটকানো ছিল
একটা চমৎকার তরবারি। আপন দ্য স্টোন, পাথরের উপরে, আপন মানে উপরে, ইন গোল্ড লেটার্স, গোল্ড মানে সোনা, গোল্ড লেটার, সোনার লেটার্স মানে অক্ষরে, অক্ষরগুলিতে, সোনার অক্ষরগুলিতে ওয়াস ইনস্ক্রাইবড, সেখানে খোদাই করা ছিল অর্থাৎ লেখা ছিল। হু এভার, যে কেউ, পুলস আউট, টেনে, পুলস আউট শব্দটির অর্থ টেনে বার করা, যে টেনে বার করতে পারবে, দিস সোর্ড, এই সোর্ড, এই তরবারি, ইস বাই রাইট অফ বার্থ, হয় বাই রাইট মানে অধিকার, অফ বার্থ, বার্থ মানে জন্ম, অর্থাৎ জন্মের অধিকারে, অর্থাৎ জন্মসূত্রে, দ্য কিং অফ ইংল্যান্ড, সেই হবে ইংল্যান্ডের রাজা। অর্থাৎ ওই পাথরটির উপরে যে তরবারিটি আটকানো ছিল সেটা হু এবার, যে কেউ, যে কোনো একজন যদি সেটাকে টেনে বার করতে পারে তাহলে জন্মসূত্রে সে হবে ইংল্যান্ডের রাজা। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দ্য এগার ব্যারন্স, উৎসুক অভিজাতরা, হু লংড টু, হু মানে যারা, লংড টু যারা কামনা করেছিল, বিকাম দ্য কিং, যারা কামনা করেছিল, বিকাম মানে হতে, দ্য, বিকাম মানে হওয়া, দ্য কিং যারা রাজা হতে কামনা করেছিল বা চেয়েছিল, জসেল্ড ধাক্কাধাক্কি করছিল, অ্যামং দেমসেলফ, অ্যামং মানে মধ্যে, আর দেমসেলস মানে নিজেদের, তাদের নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছিল, টু লিফট দ্য সোর্ড, তুলে নিতে, দ্য সোর্ড তরবারিটিকে তুলে নিতে, কারণ তরবারিটা যদি তারা তুলে নিতে পারে, তাদের মধ্যে কেউ তুলে নিতে পারে, তাহলে সেই ইংল্যান্ডের রাজা হয়ে যাবে, এরকমই তো লেখা ছিল। তাহলে পাথরের মধ্যে সোনার অক্ষরে কি লেখা ছিল, এই প্রশ্নটি যদি আসে তোমরা এখান থেকে সহজেই উত্তর করতে পারবে যে যে কেউ এই তরবারিটাকে টেনে বার করতে পারবে সেই জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা হবে। তাহলে তাদের কেউ, ব্যারনরা ধাক্কাধাক্কি করছিল নিজেদের মধ্যে ওই সোর্ড বা তরবারিটিকে তুলে নেওয়ার জন্য, কিন্তু নান সাকসিডেড, নান মানে কেউ না, তাদের কেউই, সাকসিডেড মানে সফল হয়েছিল, তাদের কেউই সফল হয়নি। দ্য সোর্ড রিমেইন্ড ফিক্সড, তরবারিটা রিমেইন্ড থেকে গেল, ফিক্সড আটকানো থেকে গেল, টু দ্য স্টোন, তরবারিটা স্টোনের মধ্যে, পাথরের মধ্যে আটকানোই থেকে গেল, কারণ কেউই তো তুলতে পারেনি। ইট ওয়াজ আর্থার, এটা ছিল আর্থার, অ্যাট দ্য এজ অফ 18, অ্যাট দ্য এজ, এজ মানে বয়স, অফ 18 18 বছর বয়সে, হু সাকসিডেড যে সফল হয়েছিল, ইন লিফটিং তুলতে, দ্য সোর্ড তরবারিটিকে, ফর দ্য ফার্স্ট টাইম, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, আর টাইম মানে হচ্ছে বার, তাহলে প্রথমবারের জন্য আর্থার, যার বয়স 18, সেই এই তরবারিটিকে পাথরের সঙ্গে যে আটকানো ছিল সেখান থেকে তুলতে সফল হয়েছিল। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতেই পারে, কে সফল হয়েছিল? তোমরা এখান থেকে উত্তর দেখতেই পাচ্ছ যে আর্থার সফল হয়েছিল, যিনি কিনা ছিলেন উথার পেন্ড্রাগনের একমাত্র সন্তান। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি, অভিজাতরা রাগান্বিত হয়েছিল বা রেগে গিয়েছিল, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড এবং বিরক্ত হয়েছিল। ডিসঅ্যাপয়েন্টেড শব্দটির অর্থ বিরক্ত হওয়া, বিরক্ত। দে ডিমান্ডেড
তারা দাবি করেছিল এ টেস্ট, তারা দাবি করেছিল একটা পরীক্ষা, টেস্ট হবে। আপন এ ব্রাইট মে মর্নিং, আপন এ ব্রাইট একটা উজ্জ্বল মে মাসের মর্নিং সকালবেলা, এ গ্রেট ট্রায়াল একটা বড় পরীক্ষা, টুক প্লেস, টুক প্লেস মানে হচ্ছে অনুষ্ঠিত হলো, অনুষ্ঠিত হয়েছিল। এখানে পাস্ট টেন্স আছে, দেখো টেকের পাস্ট টেন্স আছে, টুক প্লেস, অনুষ্ঠিত হয়েছিল। ইন দ্য প্রেজেন্স, উপস্থিতিতে, প্রেজেন্স শব্দটির অর্থ উপস্থিতি, অফ মেনি পিপল, অনেক লোকের উপস্থিতিতে একটা ট্রায়াল বা একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। দেয়ার ওয়ার দ্য পিজেন্টস, সেখানে ছিল, পিজেন্টস শব্দটির অর্থ কৃষকরা, দ্য ক্রাফটসম্যান কারিগররা, দ্য মার্চেন্টস বণিকরা, অ্যাজ ওয়েল অ্যাজ অধিকন্তু দ্য ব্যারন্স, এবং অভিজাতরাও ছিল। ব্যারন্স শব্দটির অর্থ অভিজাত, এটা অনেকবার আগে আমি বলেছি। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান, ইন ফ্রন্ট অফ মানে সামনে, এভরি ওয়ান প্রত্যেকের সামনে, আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়ং, আর্থার যে ছিল, স্লেন্ডার শব্দটির অর্থ ছিপছিপে বা রোগা, যে ছিল রোগা, অ্যান্ড ইয়ং এবং যুবক ছিল, অর্থাৎ আর্থার মেদবহুল ছিল না, সে রোগা ছিল এবং ইয়ং এবং সে যুবক ছিল। লিফটেড দ্য সোর্ড, তুলে নিল তরবারিটাকে, ইজিলি সহজেই। দ্য ক্রাউড হেইল্ড হিম, ক্রাউড মানে জনতা, হেইল্ড তাকে স্বাগত জানিয়েছিল, হিম তাকে, অ্যাজ দ্য কিং, অ্যাজ মানে হিসাবে, দ্য কিং তাকে রাজা হিসেবে তাকেই স্বাগত জানিয়েছিল, কারণ সে তরবারিটা তুলে নিয়েছিল। আফটার বিকামিং দ্য কিং, আফটার মানে পরে, বিকামিং মানে হয়ে, দ্য কিং অফ ইংল্যান্ড ইংল্যান্ডের রাজা হয়ে। আর্থার্স ফার্স্ট ডিউটি, আর্থারের প্রথম কর্তব্য ওয়াজ ছিল, টু সিকিওর সুনিশ্চিত করা, পিস শান্তি, ইন ইংল্যান্ড ইংল্যান্ডে শান্তি সুনিশ্চিত করা, কারণ ইংল্যান্ডে তখন অরাজকতা ছিল, তোমরা আগেই এটা শুনেছ, আমি বলেছি এবং সেটা বইতে লেখা আছে। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, তাকে হেল্প করা হয়েছিল, তাকে সাহায্য করা হয়েছিল, বাই ওয়াইজ জ্ঞানী মার্লিনের দ্বারা। লাইক হিজ ফাদার, তার বাবার মতো। আর্থার ওয়াজ কনসার্নড, আর্থার ছিল সচেতন। অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল, অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে বা সম্পর্কে, দ্য গুড মানে ভালো, অফ দ্য কমন সাধারণ, পিপল লোক, সাধারণ লোকেদের প্রতি তার বাবা উথার পেন্ডাগনের মতো আর্থারও খুব সচেতন ছিলেন আর তাকে হেল্প করেছিলেন। মার্লিন, তোমরা জানো মার্লিন সম্পর্কে আগেই আমি উল্লেখ করেছি। কিং আর্থার ফট ব্যাটেলস, রাজা আর্থার ফট মানে যুদ্ধ করেছিলেন, আর ব্যাটেলস মানে যুদ্ধ, অর্থাৎ যুদ্ধ করেছিলেন। সো দ্যাট যাতে করে, নো ওয়ান কুড ইল ট্রিট, কেউ দুর্ব্যবহার করতে না পারে, কেউ খারাপ আচরণ করতে না পারে, দ্য হাম্বলেস্ট সব থেকে সাধারণতম অফ হিজ সাবজেক্টস, তার প্রজাদের মধ্যে যে সব থেকে সাধারণতম, তাকেও যেন কেউ, তার প্রতি যেন কেউ দুর্ব্যবহার করতে না পারে, সেই জন্য রাজা আর্থার যুদ্ধ করেছিলেন।
কিং আর্থার হ্যাড লস্ট, কিং আর্থার হারিয়েছিলেন হিজ রয়্যাল সোর্ড, তার রাজ সোর্ড তরবারি, ইন এ ব্যাটেল, একটা যুদ্ধে, ব্যাটেল মানে যুদ্ধ, তার সোর্ডটা লস্ট হারিয়েছিলেন। ওয়ান ডে একদিন, মার্লিন টুক হিম, মার্লিন টুক মানে নিয়ে গিয়েছিল, হিম মানে তাকে, টু এ ভ্যালি, তাকে একটা উপত্যকায় নিয়ে গিয়েছিল, অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, অফ সুইট স্মেলিং মিষ্টি গন্ধযুক্ত, সুইট মানে মিষ্টি আর স্মেলিং মানে হচ্ছে গন্ধযুক্ত, ফ্লাওয়ার্স ফুলেদের কাছে একটা উপত্যকায় যেখানে মিষ্টি গন্ধযুক্ত ফুল আছে, সেখানে মার্লিন কিং আর্থার রাজা আর্থারকে নিয়ে গিয়েছিলেন। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেইন, এজ মানে কিনারায়, অফ দ্য প্লেইন সমতল ভূমির কিনারায়, দেয়ার ওয়াজ এ ডিপ লেক, সেখানে ছিল একটা, ডিপ শব্দটির অর্থ এখানে গভীর, আর লেক মানে হ্রদ বা জলাশয়। একটা সমতল ভূমির শেষে কিনারায় একটা হ্রদে, একটা গভীর হ্রদে তাকে মার্লিন আর্থারকে, কিং আর্থারকে মার্লিন নিয়ে গিয়েছিলেন। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড, যখন রাজা আর্থার অ্যাপ্রোচড এগিয়ে গিয়েছিল, দ্য লেক হ্রদের দিকে, এ বিউটিফুল আর্ম, একটা সুন্দর বাহু, আর্ম মানে বাহু, উইথ গোল্ডেন ব্রেসলেটস, গোল্ডেন মানে সোনার, আর ব্রেসলেটস মানে হচ্ছে কঙ্কন, ব্রেসলেটসকে আমরা এখন ব্রেসলেটও বলি, আমরা এখন আর বাংলাটা ইউজ করি না। রোজ, একটা সোনার ব্রেসলেট পরা সুন্দর বাহু, রোজ মানে হচ্ছে জেগে উঠলো বা উঠলো, ফ্রম দ্য ওয়াটার, ফ্রম মানে থেকে, দ্য ওয়াটার জল থেকে উঠলো, দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড, হাতটা ধরেছিল, এ সোর্ড একটা তরবারি, সেট উইথ, সেট মানে যেখানে বসানো ছিল, যেই তরবারিতে বসানো ছিল, উইথ রুবিস চুনি অ্যান্ড ইমারিলস, এবং পান্না সেই তরবারিতে বসানো ছিল। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও ও কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। খুব ভালো থেকো।